পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে কি সর্ষের মধ্যেই ভূত? কারণ এবার পুলিশের স্ক্যানারে পুলিশ সূত্রে খবর, পাসপোর্ট কাণ্ডে বেশ কয়েকজন পুলিশকর্মীর ভূমিকা সন্দেহজনক। এমনকি এক পুলিশকর্মীর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। পাসপোর্ট কাণ্ডে ইতিমধ্যে 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই জালিয়াতি কাণ্ডে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে, পাসপোর্ট ইস্যু করার আগে আদৌ কি পুলিশ ভেরিফিকেশন হয়েছিল? হলে সেটা কোন প্রক্রিয়ায় হয়েছিল? নিয়ম মেনে হয়েছিল কি? মনোযোদ্ধা টিমের এই যে জালিয়াতি, সেই জালিয়াতিতে কি অন্যতম ভূমিকা ছিল পুলিশের, নাকি পুলিশের কোনো গাফিলতির জন্য এই রকম পাসপোর্ট জালিয়াতির বড়সড় চক্র সামনে আসছে? সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আদালতেও ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল পুলিশকে। পাসপোর্ট জালিয়াতি চক্র নিয়ে ভরা আদালতে পুলিশকে উদ্দেশ্য করে বিচারক বলেছিলেন, আমায় গল্প শোনাবেন না। বিচারক বলেন, আমার মনে হচ্ছে কারা ভেরিফিকেশন করলো সেই নিয়ে এক ফোঁটাও তদন্ত এগোয়নি। ভেরিফিকেশন কি পিয়নরা করেছিল? যদি না হয়ে থাকে তাহলে যারা ভেরিফাই করেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? সূত্রের খবর, পুলিশের তরফে কর্তব্যে কোনো গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। পুলিশ সূত্রে খবর, যতগুলি পাসপোর্ট মিলেছে তার সবকটি পঞ্চশায়ের পোস্ট অফিস থেকে পাঠানো হয়েছে। এর আগে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডেই পঞ্চশায়ের পোস্ট অফিসের পোস্টম্যান দীপক মণ্ডলকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। আজকে পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতার জন্য এইসব হচ্ছে। পাসপোর্ট দুর্নীতি বলুন, আধার দুর্নীতি বলুন, যা হচ্ছে, এটা দুর্নীতির রাজ্য। এটা প্রশাসনের প্রত্যক্ষ পরোক্ষ মদত তো থাকতেই হবে। পুলিশকে ধরতে হবে আগামী দিনে। মূলত সেন্ট্রাল আইবি দেখার কথা, মূলত সেন্ট্রাল আইবি। বাকিটা রাজ্য সরকারের পুলিশ নিশ্চয়ই দেখে, কিন্তু সেন্ট্রাল আইবি বারবার ফেল করছে। যেমন বিএসএফ সীমান্তে ফেল করছে, পরবর্তীকালে এদের এই ভেতরে মুভমেন্টটা, এটা সেন্ট্রাল আইবি দেখার কথা। ফলে সেন্ট্রাল আইবিও বারবার ফেল করছে। এগুলো হচ্ছে বলেই এগুলো এরা এই স্টেট থেকে ওই স্টেট, সেই স্টেট থেকে ওই স্টেট, এই মুভমেন্টটা করার সুযোগ পাচ্ছে। সব মিলিয়ে পাসপোর্ট ইস্যুতে পুলিশের ভূমিকা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানুতো। পার্থপ্রতিম ঘোষ, আশাবুল হোসেন ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।